আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসে আসার পর সবাই ভিসার ব্যবসায়ী হয়ে যায় না, এতটাই সহজ না বিষয়টা। প্রবাসে আসতে পারছেন, আপনি এসে দেখলেন যে ভিসা দেওয়া সহজ, কাজ দেওয়া সহজ, আপনার এই নানান ধরনের মানুষের সাথে আপনার সম্পর্ক হয়েছে, তারা আপনাকে সহযোগিতা করবে একটা মানুষকে কাজ দেওয়ার জন্য, সহযোগিতা করবে আপনার ইকামা করে দেওয়ার জন্য, সহযোগিতা করবে আপনাকে ভিসা পাইয়ে দেওয়ার জন্য। না, এই বিষয়টা এত সহজ না। আপনি যখন একটা মানুষকে আনবেন, কতটুকু মানসিক যন্ত্রণা নিয়ে আপনাকে একটা মানুষকে আনতে হবে সেটা আপনি বুঝবেন না। কারণ প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করতে হবে এই মানুষটা কীরকম ধৈর্যশীল, এই মানুষটা কীরকম সহনশীল। এই বিষয়টা আপনার প্রত্যেকটা মুহূর্তে আপনাকে কুড়ে কুড়ে খাবে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে যন্ত্রণা দিবে। সুতরাং প্রবাসী এসে আপনি ভিসা ব্যবসায়ী হয়ে যেতে পারবেন না। প্রবাসে আসার পর আপনি যদি কাজ দিতে না পারেন, যদি আপনি একটা মানুষকে কাজ না আনলেন, তার 5-7 লক্ষ টাকা খরচ করলো, সে ফ্যামিলি থেকে একটা স্বপ্ন নিয়ে আসলো, আসার পর যদি তাকে আপনি একটা কাজের ব্যবস্থা করে না দিতে পারেন এবং একটা কাজের সন্ধান যদি আপনি করতে না পারেন, কাজে তাকে জয়েন করে না দিতে পারেন, কাজটা যদি তার মতো সে করতে না পারে টিকে থেকে অথবা তার যোগ্যতা অনুসারে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু যন্ত্রণা দিচ্ছেন সেই মানুষটাকে, কতটুকু যন্ত্রণা দিচ্ছেন তার পরিবারের মানুষটাকে। এই জন্য আপনি ভিসা দিতে পারলেই, কিন্তু আপনি প্রবাসী সেই ভিসা ব্যবসায়ী হয়ে যেতে পারবেন না, সেটা সম্ভব না। আপনি প্রবাসী একটা মানুষকে আনলেন, তাকে স্বপ্ন দেখালেন প্রতি মাসে আপনাকে 500, প্রতি মাসে আপনি 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ সম্ভব, এই স্বপ্ন দেখি আপনি আনতেছেন, পরিবারের মানুষগুলোকে আপনি পাগল করতেছেন। কিন্তু না, এখানে আসার পর আসল রূপটা আপনি দেখতে পাবেন যে টাকা ইনকাম করাটা যতটা সহজ শুনছেন আপনি, ততটা সহজ কিন্তু না। যতটা সহজ আপনি চিন্তা করতেন ততটা সহজ কিন্তু না। এই জন্য প্রবাসে আসার পর আপনি ভিসা দিতে পারলে কিন্তু আপনি ভিসা ব্যবসায়ী হয়ে যাবেন না, আদম ব্যবসায়ী হয়ে যেতে পারবেন না। বিষয়টা এত সহজ না। আপনি আসার পর যদি চিন্তা করেন যে আপনার একজন আত্মীয় আপনাকে ইকামা করে দিতে পারবে, আপনার হুরুপে এক্সিট কেটে দিতে পারবে, নানান ধরনের কাজ করতে পারবে আপনার একটা মানুষকে আপনি আনতে পারলে, না, আপনি এই মানুষগুলোর পাদে পড়বেন না। কারণ আপনি আনার পর তার রূপ পরিবর্তন হয়ে যাবে, সে আপনাকে বলবে এই টাকার দরকার, সেই টাকা দরকার, কিন্তু দিতে পারবে না। কারণ কি, এই যে 2 জন 3 জন 4 জন হাত বদল করে আপনি আনতেছেন, যে 2 জন 3 জন মানুষের দায়িত্ব এই সবাই নিতে চাইবে না। বলবে ও নিক, ওকে ব্যবস্থা করে দিক, ওকে কাজের ব্যবস্থা করে দিক, আকামের ব্যবস্থা করে দিক। ও বলবে ও কাজের ব্যবস্থা করে দিক, ইকামের ব্যবস্থা করে দিক। এই জন্য 2 জন 3 জন মানুষ যখন একটা বিষয়ের সাথে ইনভলভ হয়ে যায়, তখন যে মানুষগুলোকে প্রবাসে আনা হয় সেই মানুষগুলা চরম বিপদে পড়ে যায়। এই জন্য বলতেছি যে প্রবাসে আসার পর আপনি ভিসা দিতে পারবেন, আপনি আকমা দিতে পারবেন, আপনার সে সামর্থ্য রয়েছে, সেই জন্য কিন্তু আপনি ভিসা ব্যবসা করবেন। সেটা করা সম্ভব না। কারণ একটা মানুষ যখন বিদেশে আসে, তার অনেক স্বপ্ন নিয়ে আসে, সে অনেক কল্পনা করে আসে যে পরিবারের মানুষকে ভালো রাখার জন্য তাকে একটা ইনকাম করতে হবে, সেই ইনকামটা তার কল্পনার মধ্যে ঢুকে যায়। এই জন্য সে সমস্ত কোনো কিছু বাদ দিয়ে তার কল্পনা সবসময় কাজ করে পজিটিভ, যে প্রবাসে গেলেই বুঝতে হবে টাকা ইনকাম করতে পারবে এবং টাকা ইনকাম করা আমার দ্বারা সম্ভব। এই জন্য যে কেউ প্রবাসী এসে ভিসা ব্যবসা করবে না, ভিসা ব্যবসাটা এতটা সহজ নয়। আপনি ভিতরে ঢুকার পর চিন্তা করতে পারবেন যে ভিসা ব্যবসা করাটা কতটুকু যন্ত্রণা দেয়। যারা প্রবাসী মানুষকে আনতেছে বিদেশ থেকে, বাংলাদেশ থেকে বিদেশে, সেই মানুষগুলা কতটুকু যে অভিশপ্ত, যদি তার কাজের সন্ধান না করে দিতে পারে, যদি তার সন্তোষজনক ব্যবস্থা করে না দিতে পারে, কতটুকু অভিশপ্ত সে মানুষ তা আপনি কল্পনা করতে পারবেন না। কতটুকু মানসিক যন্ত্রণা নিয়ে একজন প্রবাসী দিন যাপন করে একটা মানুষের দেখানো স্বপ্নের কারণে। আবার যারা কাজের সন্ধান করে দিতেছে, টাকার ব্যবস্থা করে দিতেছে, খাবার ব্যবস্থা করে দিতেছে, আপনার নানান ধরনের সুযোগ সুবিধা যেটা যতটুকু পাইলে আপনি টিকে থাকতে হবে সেটা দিতেছি, তাদের সেই মানুষগুলো দেখবেন আপনার কাছে ফেরেস্তার মতো মনে হবে। সুতরাং পার্থক্য হচ্ছে, ভিসা দিতে পারলেই একটা মানুষ আপনার কাছে এই ভালো হয়ে যায় না। ভিসা দিতে পারলেই, আপনাকে আনতে পারলে একটা মানুষ আপনার পরিবারের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে যায় না। আপনাকে কাজের সন্ধান দেয়া, আপনাকে দুশ্চিন্তা মুক্ত রাখতে যারা পারবে তারাই কিন্তু আপনার পরিবারের জন্য আশীর্বাদ হয়ে যাবে। আর এছাড়া অন্য যারা দুঃখবাজি করবে, মিথ্যা স্বপ্ন দেখাবে, সেই সব মানুষগুলো একসময় ধ্বংস হয়ে যাবে। এটা অনিবার্য। কারণ একটা পরিবারে 5টা মানুষের অভিশাপ, 50টা মানুষ হলে 500 মানুষের অভিশাপ তার মধ্যে কাজ করবে, তার জন্য তার বিপক্ষে কাজ করবে। সুতরাং সাবধান, প্রবাসী এসে আপনি ভিসা ব্যবসা করতে পারেন না, করা সম্ভব না, এতটা সহজ নয়।